সিলেটের কদমতলীতে হোটেল মার্টিনে আবাসিক হোটেলে একজন মহিলা সহ আটক হয়েছেন প্রায় 6 জন এবং তাদেরকে আপত্তিকর অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং দীর্ঘদিন ধরে এই হোটেল মার্টিনে অসামাজিক কার্যকলাপ হতো, বিভিন্ন কুকর্ম হতো, এমন খবর পেয়ে সিলেটের যারা বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আজকে অভিযান দিয়েছেন এবং এই অভিযানে আমরা দেখছি একজন মহিলা সহ আটক হয়েছেন প্রায় 6 জন। এবং আমরা আসলে তাদের সাথে কথা বলবো যে এই শিক্ষার্থীরা কিভাবে করলো এবং তারা এখানে কি পরিস্থিতি ছিল। আপনারা দেখছেন গতকালকে আমরা সিলেটের যে হোটেল সুরমা যে বোর্ডিং রয়েছে তালতলায়, সেটির চিত্র দেখিয়েছিলাম, শিক্ষার্থীরা সেখানে আটক করেছিল এবং এবং আজকে এবং আমরা তারা বিভিন্ন সরঞ্জাম সহ শিক্ষার্থীরা আজকে তাদেরকে হাতে নাতে আটক করেছে এবং অনেকেই দেখছেন সেগুলো। আমরা একটু সরঞ্জামগুলো দেখতে চাই। এখানে বিভিন্ন বিষয় আপনারা ক্যামেরায় স্ক্রিনেই দেখছেন। এই যে এই হোটেলে এসে শিক্ষার্থীরা এগুলো আপনারা উদ্ধার করেছেন, এগুলো কোথায় ছিল? এগুলা 218 নম্বর রুমে ছিল। যখন আমরা আসি ওনারা গেটটা লাগিয়ে দেয়, আমরা ওনাকে পাই না। এই যে বিভিন্ন কিচেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং এখানে দীর্ঘদিন ধরে, এবং আমরা শুনেছি তারা এই হোটেলে কোনো কাস্টমার আসলে তারা তাদেরকে জিম্মি করে ব্ল্যাকমেলিং করতো হোটেল কর্তৃপক্ষ এবং মোবাইল, টাকা পয়সা বিভিন্ন বিষয় ছিনিয়ে নিত। এবং আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এবং একজন মহিলা আমাদের ক্যামেরার সামনেই আছেন। আমরা পুরোপুরি ওনার চেহারাটা দেখাচ্ছি না যেহেতু উনি এসেছেন, এবং আমরা বাই দ্য ওয়ে আউট অফ দ্য রেকর্ড ওনার বক্তব্য নেব আমরা। এবং যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই যে এই যে পরিস্থিতি সিলেট শহর হয়ে গেছিল একটি, পুরো সিলেট শহরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়েছে, কুকর্ম হয়েছে প্রশাসনের সহযোগিতায়, বিভিন্ন মাদক সেবন সহ পুরো সিলেট শহর হয়ে গিয়েছিল এক ধরনের অপরাধের শহর, এবং সেগুলোকে ধীরে ধীরে কিন্তু রুখে দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং আমরা প্রথমে শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে কিভাবে তারা এই খবরটি পেয়েছেন। আচ্ছা, আমরা এখানে যারা আজকে আছেন কয়েকজন তাদের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো। আজকে আসলে কিভাবে খবর পেলেন আপনারা এখানে যে এই ঘটনাটি ঘটছে এবং কিভাবে এসে এখানে ধরলেন আপনারা? আসলে আমরা একটু গোপনীয়ভাবে এই খবরটা পাইছি। তো এখানে আমাদের মেইন প্রোডাক্টর হচ্ছেন আসিফ ভাই। তো আসিফ ভাই উনি আমাদেরকে এই বিষয়ে জানাচ্ছেন, আমাদেরকে বললেন এই বিষয়ে। তো বলার পর আমরা যখন আসছিলাম তখন ওরা বলতেছেন যে ওনারা এখানে কোনো কিছু নাই বা কোনো রকম অপকর্ম চলে না। তো সাথে সাথে আমরা দুজন ছিলাম ফার্স্টে, তারপর আমাদের পুরো ইউনিট চলে আসে। ইউনিট চলে আসার পর আমরা প্রত্যেকটা রুম সার্চ করি। সার্চ করার পর যখন আমরা 206 গেছিলাম তখন উনি মহিলারা দরজা খুলছেন না। তো আমরা বারবার নক করতেছি, প্রায় 15 মিনিট ধরে আমরা নক করছি, তারপরেও তিনি উনি খুলেন নাই। তো যখন খুলছেন তখন অপত অবস্থায় আমি ওনাকে পাই। তো পাওয়ার অবস্থায় আমরা ওনাকে বলি যে এখানে কি, উনি বলতেছেন যে ওনার হাজবেন্ড আছে, উনি বিবাহিত, এই সে এগুলো বলতেছেন। তো উনি বলতেছেন ওনার হাজবেন্ডে ফোন দিতে। এরপর ওনার সাথে একটা 97 নাম্বার ফোন চলে আসছে। তো আসিফ ভাই উনি ফোন ধরে বলেছেন কি চান, বলতেছে আমি এখানে সার্ভিসিং চাই, এই সে এগুলা। তারপর আসিফ ভাই ওনারে বের করে আসেন, আমরা এখানে নিয়ে আসি, তারপর আমরা বাকি রুমগুলো চেক করি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা পরের রুমে যাই, 218 নম্বর রুমে চেকিং করি, তখন আমরা এই সরঞ্জামগুলো পাই। এবং এরপর উনি ওই যে যিনি হাজব্যান্ড দাবি করছিলেন উনি চলে আসছিলেন। তো উনি তারপর বললেন যে ওনার কাছে কাবিন নামাও আছে। আমরা বললাম যে আমাদেরকে দেখা, বাদে উনি স্বীকার করছেন যে না, উনি ওনার স্ত্রী না, কাস্টমার হিসেবে আসছে। আর উনি হজও করেছেন। আর উনি 1 মাস আগে বাড়িতে গেছিলেন, এখন আসছেন। আর এখানে আসে ওরা সবাই আছে, আমরা সবাইকে জিম্মি করে রেখেছি। আমরা স্টাম্প 3 জনকে রেখেছি এখানে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে গত কিছুদিন ধরে দেখতেছি এরা হচ্ছে এরকম করতেছে। তো আমরা আজকে যখন করতেছিলাম, আমাদের ট্রাফিকের দায়িত্ব ছিল হুমায়ুন চত্বর, আমরা বসে আন্দোলনে ছিলাম। তো শুনতে পাই এখানে এরকম কোনো কিছু ঘটনা হয়। তো তখন আমরা হচ্ছে হোটেল মার্টিনের নিচ থেকে আসি। আসার সাথে সাথে আমার এই মাহিন আগে আসে, মাহিন ভাই ছোট ভাই, সে আগে আসে। আসার পরে ওই একজন মানুষ, সে হচ্ছে আগে দৌড়ে চলে যায়, দৌড়ে নাকি ভিতরে চলে গেছে, এরকমটা খবর পেয়েছি। পরে পাই হচ্ছে ওনাকে পাওয়ার সাথে সাথে আমরা জানাই, ভাই এখানে কি আপনারা সত্যি করে বলেন, আমরা কিছুই বলবো না, আমরা স্টুডেন্ট আইডি কার্ডও দেখে যেখান থেকে আসছি। পরে সে আমাকে বলে না, এখানে আজকে কোনো প্রকার রুম বুকিং দেয়নি। পরে আমি আমার টিম নিয়ে হচ্ছে পুরো এইটা খোঁজার পরে মানে কাউকে পাই না, এবং সে সাথে সাথে এই রুমটা তালা মেরে দিছে। পরে আমরা বাধ্য করি তালাই করার জন্য, এবং তখন তালা সে খুলতে পারে না, এখন তালাটা তালাবদ্ধ অবস্থায় আছে। বাট 201 নম্বর রুম নম্বর 206 নম্বর রুম যখন আমরা বারবার নক করি, একাধারে নক করা অবস্থায়
তখন কাউকে পাই না, মানে কেউ দরজাই খুলে না। ঠিক 15 মিনিট পরে আমার মাহিন সাথে ছিল, দরজা খুলছে, দরজা খুলে ওরা অপত্তিকর অবস্থায় পাইছি। রুমের মধ্যে পেয়েছি প্যাকেট, কন্ডম সহ এটসেট্রা, এবং আপনি একটু দেখবেন বোতল সহ অনেক কিছু এখানে রাখা আছে, এবং ওনার এক কাস্টমার, হ্যাঁ এক কাস্টমার আমাদেরকে মানে কল দিছে, কল দিয়ে ওনারা কল দেওয়া অবস্থা মানে ফোন আসছে, ঠিক ওনার ওই মহিলার হাত থেকে যখন আমরা ফোন নেই, কল আসছে এরকম, ওনারা আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এখানে কি কি আছে, এবং মানে এখানে কি সার্ভিস পাওয়া যায় কিনা। আমরা সব কটার কথা শুনতেছি, কি কি সার্ভিস পাওয়া যায় কিনা এরকমটা আমাকে জানায়। আর ওই মানে ওখানে একজন ভাই আছে, আরো কিছু কমপ্লেইন শুনি, ওনারা হচ্ছে বিভিন্ন ভাবে মানুষের থেকে টাকা জিম্মি করে রেখে দেয়। আমাদের এক ভাই আছে, উনি হচ্ছে গত কিছুদিন আগে এখানে এমনি দেখার জন্য আসছিল, আমরা সিভিলে উনি যখন আসে তখন উনি বলে এখানে শর্ট এত টাকা, রুলস এত টাকা, তবে হচ্ছে এটা এটা এত টাকা, তবে আনার পরে যখন ভিতরে আসে, ভাই কিন্তু এমনি আসছিল, সে আমাদের মতো স্টুডেন্ট, জাস্ট চেক করার জন্য, আসার পরে সে দেখতে পায় তার থেকে জোর করে টাকা রেখে দেওয়া হয়েছে। পরে আজকে যখন বারবার ভাইরে বলি ভাই আমরা কিচ্ছু বলবো না, আপনি বলেন এখানে কি হয়েছে, তখন সে আমাদেরকে জানায় হচ্ছে এখানে কেউ নাই, কোনো রুম বুকিং দেওয়া হয় নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আইসে ওই মহিলাকে দেখি, এবং ওই মহিলা স্বীকারোক্তি দিছে, যা আমাদের সম্পূর্ণ ভিডিও রেকর্ড আছে, যে উনি সার্ভিস দেয় দীর্ঘ 5 বছর ধরে এটার সাথে রিলেটেড, আর ওই ভাই দীর্ঘ 7 বছর ধরে এইসব বিজনেসের সাথে রিলেটেড, এবং সেই জায়গার ম্যানেজার বলে দাবি করে। পরে শুনতে পাই সেই জায়গার কেউ না। ধন্যবাদ। হ্যাঁ আমরা সেনাবাহিনীকে ইনফর্ম করেছি, বিষয়টার জন্য আমরা সেনাবাহিনীকে ইনফর্ম করছি। ম্যানেজার দাবি করে যে ম্যানেজার দাবি করে আমরা আসলে সিলেট শহর কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হোটেলে মানুষকে এনে তারা সিট দিত, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতো, এবং ফ্যামিলি নিয়ে আসতো। এবং আমরা এখানে যিনি বিভিন্ন রুম রয়েছে তাদের এখানে এখনো তালা মারা, এই রুমটি আসলে এই রুমটিতে কি আছে এখনো জানা যাচ্ছে না, এখনো তালা মারা। এই রুমটি একটু খোলার জন্য উনি আছেন কিনা? যিনি অফিসের দায়িত্বে ছিলেন ওনাকে ডাকবেন। বাইরে ছিল একজন। এই হচ্ছে আসলে সিলেটের যে কি পরিস্থিতি হচ্ছে, আসলে আপনাদেরকে বলে বুঝান যে ভাই একটু কথা বলবো আপনার সাথে। আপনি জানেন একটু আপনার সাথে কথা বলবো। ম্যানেজার কি ঠিক আছে, আপনার সাথে আর কে কে আছেন? আমরা 3 জন স্টাফ আছি। আচ্ছা ঠিক আছে, একটু বলেন তো আসলে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে আপনাদের এখানে বিভিন্ন অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এই বিষয় নিয়ে আসলে জানতে চাই। ভাই আমাদের বর্ডারে একটা আসতে, উনি স্বামী স্ত্রী বলছে আমরা রুম দিছি, আমাদের এন্ট্রি সব আছে, ঠিক আছে এন্ট্রি সব আছে, আমি বাইরে ছিলাম, আমি দেখি ভাইয়েরা ভিতরে এবার জিজ্ঞাসা করছে, ওনার ফ্যামিলি হাজবেন্ডও আছে, ওনার স্বামী স্ত্রী দুজনে আছে, ওনা বলছে আমরা তো জানি না ভাই, বুঝছেন, আমরা তো জানি না এইসব ব্যাপারে, উনি স্বামী স্ত্রী ধরছে, উনি পরে জিজ্ঞাসাবাদ করার বলে স্বামী স্ত্রী না, এটা আমরা জানি না, আমরা বলছে স্বামী স্ত্রী। আপনাকে যখন স্বামী স্ত্রী বলে আপনারা কি ডকুমেন্ট দেখে বুঝলেন যে ওনারা স্বামী স্ত্রী? আমরা তো শুনেন হোটেলের নিয়মে ভোটার আইডি কার্ড দেখতে হবে, এবং স্বামী স্ত্রী হয় কিনা তাদের বিয়ের কাবিননামা সহ তাদের ডকুমেন্ট দেখিয়ে, ফটোকপি হোক ডকুমেন্ট দেখিয়ে তারপরে দেবেন। এখন আপনারা করলেন খারাপ কাজ, এখন উল্টাপাল্টা বলছেন, না বলেন তাহলে ভালো। দাদা আমাদের মানে আইডি মানে কাবিননামা নেওয়ার কোনো ইয়ে নাই, আমাদের নির্দেশনা নাই, আইডি কার্ড নেওয়ার নির্দেশনা আছে, আইডি কার্ডের ছবি ছাড়ছে আমার মোবাইলে আছে। আপনি বুঝবেন কি করে ওনার স্বামী না স্ত্রী, এটা বুঝার নিয়মটা কিভাবে আপনাদের কাছে? এটা আমি জানি না, আমাদের যে ব্যবসাগুলো যেভাবে চলে, নীতি আইনগতভাবে যে নীতি দিয়েছে এই নীতি অনুযায়ী চলতেছে। আপনাদের এখানে তো লেখা আছে যে হোটেল, আপনাদের এখানে কোনো ধরনের হোটেলের ভিতরে জুয়া, মদ্যপান, অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ, কিন্তু আপনাদের এখানে সবকিছু লেখেই তো আপনারা অসামাজিক কাজ করছেন, এর কারণটা কি? না দাদা আমি অসামাজিক কাজ তো কিছু, যেটা সত্য এটা তো দেখছেন, ওই স্বামী স্ত্রী জানি না, এটা তো আমরা জানি না, বলছে স্বামী স্ত্রী আমি রুম দিচ্ছি, স্বামী স্ত্রী বলছে রুম দিচ্ছে। এটা সিগারেট ভাই, সিগারেট তো খাইতে পারে, এটা তো সিগারেট খাইতে পারে ভাই, বুঝছেন? আর কে কে আছে? আর কেউ নাই, আমরাই আছি। আপনি আছেন আর কে? বলেন আসলে আপনার 3 জন স্টাফ, আপনাদের ম্যানেজার বা এই প্রতিষ্ঠানের উনি আছে না? আপনাদের যে এই প্রতিষ্ঠানে আছেন,
আসলে এই যে প্রতিষ্ঠান, এখানে কি কি হতো আপনারা বলেন, আপনারা তো এখানে থাকেন, আপনি কতদিন থেকে এখানে চাকরি করেন? আমি বছর খানিক। কি কি হচ্ছে এই বছর, এক বছরে কি কি হলো এখানে এবং আজকে কি হলো বলেন তো, একটু জানান আমাদেরকে। বছর খানিক আসলে আমরা ফ্যামিলি আসলে আমরা এন্ট্রি করি, এন্ট্রি করে রুম দিই। আর আমাদের যেহেতু ম্যানেজার আপনার বিদেশ চলে গেছে, দায়িত্বটা আমরা সবাই মিলে যে আসে এমনি দিয়ে দিই। আমার ম্যানেজার আপাতত নাই, এটাই। এখন উমরা তো স্বামী স্ত্রী না, কোনো সামঞ্জস্য না, এটা আমি জানি না। আমি নাইট ডিউটিতে ছিলাম, দিনে ঘুমিয়েছিলাম। তো কিভাবে দিলেন আপনারা? আপনি দিচ্ছেন রুম, সকালে রুম দিচ্ছে কেউ না। এখানে কি কি হয় আপনাদের, এখানে কি কি হয় একটু বলুন। আমি তো ভাই এখানে আজকে অনেকদিন ধরে আপনার 5-6 মাস ধরে আসছি। হ্যাঁ, আমি তো আপনার কালে দায়িত্ব আমার শুধু আপনার লুম ক্লিন করা, ঠিক আছে, লুম ঝাড়ু দেওয়া আর লুম ক্লিন করা, বুঝতে পারছেন, এতটুকু। এখানে কি কি হয় আপনাদের, এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করলো যে হ্যাঁ, হয়তো ভাই এটা আপনার পাইছে, ঠিক আছে, পাইছে শিক্ষিতরা এটা পাইছে, যে অবশ্যই এটা পাইছে, আপনারা স্বীকার করেন যে এটা পাইছে, সবসময় হয় এখানে, জি। সবসময় তো এখানে হয়, আপনি তো দেখেন কি কি হয় একটু বলেন। যে আপনার ফ্যামিলি কাস্টমার করলে 2 ঘন্টা লাগে আয়ে থাকে। ফ্যামিলি কাস্টমার, স্বামী স্ত্রী না হলে তারা ফ্যামিলি হয় কিভাবে? ওই যে আপনার এন্ট্রি করে নামটি কিনলে এইটুই জানি আমি জানা, ঠিক আছে, এইটাই। তারা যেটি বলছেন এখন স্বীকার করেছেন যে আসলে তাদের এখানে অনৈতিক কার্যকলাপ হচ্ছে, এবং আমরা একটু ভিতরে যাব এবং কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী, আপনারা কি সেনাবাহিনীকে কল দিয়েছেন? সেনাবাহিনীকে ইনফর্ম করা হয়েছে এবং সেই সেনাবাহিনীকে কল দেওয়া হবে। এবং আমরা আজকে যে বিষয়টা হচ্ছে যে এখানে এই যে পরিস্থিতি, আসলে সিলেটে হচ্ছে অবাধে এরকম কার্যকলাপ, এবং আমরা সিলেটের শিক্ষার্থীরা দেখছি সেগুলো প্রতিনিয়ত সেই শিক্ষার্থীরা সেটি তারা সেই কাজগুলো প্রতিনিয়ত তারা শিক্ষার্থীরা তারা সেটা প্রতিবাদ করছেন। এবং সিলেট শহরে এটা হচ্ছে হাত দেবেন, এটা হচ্ছে মহিলার ব্যাগ। জি, এই হচ্ছে মহিলার ব্যাগ, এই ব্যাগটা এই যে আরো অনেক কিছু নিয়ে যাবো আমরা টিমে। এই ব্যাগটা আপনার? জি, কেন আসছিলেন এখানে? আপনাকে তারা বলছে যে এখানে আটক করেছে, কি হয়েছে একটু বলেন। জি না, আমি আইসি টেহার অভাবে, বুঝছেন, আর কিছু না, আইসি আওয়া করে আর কিছু হয়েছে। আপনার বাড়ি কোথায়? খানাইঘাট। দর্শক, থানাঘাট ভাই, থানাঘাট। যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম, এবং এই যে একটা পরিস্থিতি, এবং তাদেরকে আমরা বলতে চাই যে সিলেটে আসলে এই যে একটা কঠিন পরিস্থিতি হচ্ছে, যে একদিকে প্রশাসন নেই, পুলিশ প্রশাসন নেই। যদি পুলিশ প্রশাসন থাকতো তাহলে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসার সাহস পেত না, কারণ পুলিশ সেখানে টাকা খেয়ে কিন্তু পুলিশ এগুলার সুযোগ করে দিচ্ছে, এরকমটা কিন্তু অভিযোগ করেছেন আমাদেরকে শিক্ষার্থীরা। আচ্ছা, পুলিশ প্রশাসন যদি থাকতো তাহলে কি আপনারা এইভাবে এগুলো থেকে ভ্রমণ করতে পারতেন? জি না স্যার, কেন? পুলিশের আসলে স্যার পুলিশ এখানে আসতেছে না স্যার, অনেক হোটেল মালিকেরা অসাধু ব্যবসা করিয়ে দেয়। তারপরে স্যার হোটেল মালিকরা ওই যে প্রশাসনকে স্যার টাকা খাইয়ে স্যার তাদেরকে
তাদেরকে সরিয়ে দেয়। তার জন্য স্যার আমরা চাই যে হোটেল মালিকরা ঠিকভাবে যে রুমগুলো ভাড়া দেয়, কোনো যাতে অসুবিধা না হয়, তার জন্য স্যার বলছি ঠিক করে হোটেলগুলো চালানোর জন্য। ওকে স্যার, না তো বলুন। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাদের ম্যানেজার বা মালিক তাদের সাথে একটা কল দেন। আমি কল দিতাম স্যার, আমার মোবাইল নিয়ে গেছে না, মোবাইল নিয়ে এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। আসলে সিলেটের যে আপনার যে হোটেলের যে মালিক রয়েছে একটু বলতেন বা ম্যানেজারকে একটু বলতেন হোটেলে এরকম একটা ঘটনা আপনারা কি জানিয়েছেন? আপনাদের তো জানানো উচিত। আপনাদের যে হোটেলে শিক্ষার্থীরা অভিযান দিয়েছে, কিছুক্ষণ পর সেনাবাহিনী আসবে, এরকম অনৈতিক কাজ হচ্ছে, আপনারা স্বীকার করেছেন। এখন আপনারা সেই আপনাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানান। আসসালামু আলাইকুম মুন্না মামা। ওই সাথে সাথে রাখছে সাংবাদিককে আপনার সাথে কথা বলতো, কথা বলেন। হ্যালো, জি আপনি কোথায় আছেন? আমি সাংবাদিক। আমরা আপনার হোটেলে খবর পেয়েছি এখানে শিক্ষার্থীরা অনৈতিক কাজে কয়েকজনকে আটক করেছে। আপনাদের স্টাফ সহ প্রায় 5জন ছেলে এবং একজন মেয়ে আটক। জি, আমি আধুনিক টিভি থেকে বলছি। আধুনিক টিভি। তারা বলেছিল স্বামী স্ত্রী, কিন্তু তারা স্বামী স্ত্রী নয়, এটা ডকুমেন্ট হয়েছে এবং মেয়েরা স্বীকার করেছে মেয়েরা টাকার জন্য আসছে। আপনার হোটেলের যারা আছে তারাও স্বীকার করেছে যে এখানে তারা অনৈতিক কাজের সুযোগ করে দিয়েছে। জি জি, আপনার হোটেলে স্বামী স্ত্রী ছাড়া অবাধে মানুষ এসে বিভিন্ন অসামাজিক কাজ করছে, এটা আপনার করণীয় থাকবে না কার করণীয় থাকবে আপনি বলুন? এখন তো কিছুক্ষণ পরে সেনাবাহিনী আসবে হোটেলটি জব্দ করার জন্য। এই ঘটনা শিক্ষার্থীরা ফোন দিয়েছেন, শিক্ষার্থীরা কল দিয়েছে, সেনাবাহিনী আসবে এখন একটু পরে। শোনা যায় না, ওনার কথা শোনা যায় না। উনি কে? আর ম্যানেজার যে জন্য নাম্বার দিল প্লিজ। উনি ম্যানেজার ছিল আর কি। কথা আপনি কথা বলুন। ভাইয়ের নাম বলছে আধুনিক টিভি থেকে আমরা কথা বলছি। আধুনিক টিভি লাইভে দেখতে পারেন, লাইভে দেখতে পারবেন নাকি? নাম বলতেছে আধুনিক টিভি থেকে আধুনিক টিভি থেকে বলতেছে। লাইভে নাকি আছে, নাম বলতেছে না, আপনি দেখতে পারেন। তারা বলেছেন যে এই হোটেলে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হবে না, অথচ এই হচ্ছে বিষয়। যারা ছিলেন আমাদের সাথে, আমরা লাইভ থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব এবং আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং সর্বশেষ চিত্র আপনাদেরকে আমরা জানাবো। এবং ইতিমধ্যে আসলে এই যে বিষয়গুলো হচ্ছে, এই দেখেন হোটেলের ভিতরের পরিস্থিতি। এবং আমরা আসলে যাদেরকে মহিলা এবং কয়েকজনকে আটক করা হয়েছে আমরা তাদের চেহারাটি দেখাচ্ছি না, আসলে পুরোপুরি চেহারাটি দেখাচ্ছি না। এই হচ্ছে হোটেলের অবস্থা।
এটা অভিযোগ যে এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। জি সালাম। জি জি হুম ওকে 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 ওকে। মাহিন সিলেটের যে সিলেট শহরের বিভিন্ন হোটেল রয়েছে এবং সেই হোটেলগুলোতে একের পর এক অসামাজিক কার্যকলাপ হচ্ছে এবং সেগুলো আধুনিক টিভিতে আপনারা দেখছেন রেগুলার। আরও কিছু তথ্যচিত্র এবং সিলেটের বিভিন্ন পুরো অপরাধের সাম্রাজ্য হয়ে গেছে এই সিলেট শহর এবং আপনারা একে একে দেখতে পারবেন সর্বশেষ চিত্র। তো দর্শক আমরা বিদায় নিচ্ছি এবং আমরা সর্বশেষ পরিস্থিতি জানাবো। শিক্ষার্থীরা বলছেন যে তাদের মালিকের সাথে কথা বলছেন এবং তারা সেনাবাহিনীকে কল দিচ্ছেন। কিছু কিছু কিছুক্ষণ পরেই তারা সেনাবাহিনীর কাছে এই বিষয়টি নিয়ে জানাবেন। তো দর্শক আমরা বিদায় নিচ্ছি লাইভ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথেই থাকবেন এবং এক মেয়ে সহ মোট এবং পাঁচজন ছেলে মোট 6 জনকে শিক্ষার্থীরা আটক করেছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে তাদেরকে আপত্তিকর অবস্থায় পেয়েছে এবং এই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসাময়িক কার্যকলাপ হতে এমন অভিযোগে তারা এসেছিল। দর্শক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রথমে হচ্ছে যে তারা বলছে বর্ডারটি দিয়েছে, এটা হয়তো বা তারা লুকিয়ে বলছিল যে স্বামী স্ত্রী নেবে, কিন্তু আসলে তারা স্বামী স্ত্রী নয় এবং এই ঘটনাটি হোটেলের স্টাফ যারা আছে সকলেই জানতো, কিন্তু তারা জানে দীর্ঘদিন ধরে এখানে একটা বিভিন্ন কুকর্ম এবং অসাময়িক কার্যকলাপ। তো দর্শক আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের সর্বশেষ চিত্র দেখতে চোখ রাখুন আধুনিক টিভিতে। আসসালামু আলাইকুম।